প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি একটু ভিন্নভাবে। এই ক্লাসটি তোমরা যারা করবে আশা করি তোমরা ফর্মাল লেটারে 10-এ 10 পাবে। আমি অনেককেই এভাবে বলতে শুনেছি যে ভাইয়া ফর্মাল লেটারের যে ফরম্যাট বা টেকনিক আমরা দেখি সেই ফরম্যাট বা টেকনিক অনুযায়ী যদি আমরা লিখি সেখানে কি আমরা নম্বর পাবো বা সেখানে কি আমরা 6, 7, 8 এর বেশি পাবো? এরকম অনেক অনেক প্রশ্ন আমি পেয়েছি। তার জন্যই আমি ফর্মাল লেটারের একটা ডেসক্রিপটিভ এবং সুন্দর গুছানো একটা ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা বিভিন্ন ফরম্যাট ফলো করে এই ফর্মাল লেটারটা লিখো, তোমরা কেন এই আশ্বস্ততা পাও না তার পেছনের মেইন কারণ হচ্ছে তোমরা যে ফর্মাল লেটার রয়েছে সেটার যে দেখো প্রথমে ডেট লিখো, অ্যাড্রেস লিখো, সাবজেক্ট লিখো, স্যার লিখো, বডি। এই বডিতে এসেই তোমাদের যত প্রবলেম। বডিটা যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তার নম্বর তত বেশি হয়। সো এই বডিটার উপরে ডিপেন্ড করে তুমি নম্বর কত পাবা। তুমি কি 5 পাবা, তুমি কি 6 পাবা, তুমি কি 7 পাবা, তুমি কি 8 পাবা, নাকি 9 পাবা, নাকি তুমি 10-এ 10 পাবা। সো আজকের এই ক্লাসটি বা এই ভিডিও ক্লাসটি তোমাদেরকে আমি উপহার দিতে যাচ্ছি 10-এ 10 টার্গেট করে। কেন সেটা তোমরা প্রমাণ পাবে ক্লাসটির শেষ পর্যন্ত দেখলে। আর এই ক্লাসটির যা যা পড়াবো সব কিছুই কিন্তু তোমার পিডিএফ দরকার, তাই না? সো পিডিএফ করার জন্য অবশ্যই শেয়ার করে রাখবে। আশা করি তোমরা এই ফরম্যাটে লিখে আসলে তোমরা 10-এ 10 পাবে ইনশাআল্লাহ। প্রথমত আমি তোমাদেরকে একটু দেখাবো যে এই ফর্মাল লেটারের মধ্যে কোন কোন লেটারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো আজকের ক্লাসটা কিন্তু ট্রিক্স এবং সাজেশন। আমি সাজেশনটা দিচ্ছি। দেখো ঘুরে ফিরে এই 5টা ফরম্যাট বা এই 5 ধরনের ফর্মাল লেটার আসে। এইখানে তুমি যেটাই আসুক না কেন আমি তোমাদেরকে একটা ফরম্যাট বুঝিয়ে দিব, যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেই ফরম্যাট অনুযায়ী তোমরা যদি লিখে আসতে পারো ইনশাল্লাহ একেবারে তোমার যে কাঙ্ক্ষিত মার্ক তুমি পেতে চাও সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে একটু বলি, যেমন আমরা দেখি ফর্মাল লেটার যেগুলো রয়েছে টু দ্য ইউনো অথবা ডিসি বা বিভিন্ন পক্ষের কাছে তুমি লিখো ফর সেন্ডিং ইমিডিয়েট রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ইনশোরিং সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্রাউডেড এরিয়া ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক, prevention facilities, insufficient water supply, taking steps against antisocial activities। তারপরে তুমি যদি টু দ্য প্রিন্সিপাল মানে প্রিন্সিপালের কাছে লিখো সেক্ষেত্রে কি হতে পারে, সেখানে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। ফ্যাসিলিটিসের মধ্যে কলেজ লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সাউন্ড সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, এক্সট্রা ক্লাস, অনলাইন ক্লাস, এগুলো আমরা প্রিন্সিপালের কাছে লিখে থাকি। তারপর প্রিন্সিপাল কাছে আরও কিছু লিখি ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, পিকনিক, স্টেজ ড্রামা, কালচারাল প্রোগ্রাম। এরপরে টু দ্য প্রিন্সিপাল ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, ফুল প্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট। অ্যান্ড লাস্ট টু দ্য প্রিন্সিপাল নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম অর এক্সামিনেশন হল। খুবই ইম্পর্টেন্ট এই ফর্মাল লেটারগুলো এখান থেকে আসবে ইনশাল্লাহ। তবে আসলে তুমি যদি লিখতে না পারো এসে তো আর লাভ নেই, তাই না? আসো একটা ফরম্যাট আমি তোমাদেরকে দেখাই এবং এই ফরম্যাটটা তোমাদেরকে ওইভাবেই সাজিয়ে দিয়েছি যেটা লিখলে তুমি 10-এ 10 পেতে পারো ইনশাআল্লাহ। সো দেখো এখানে প্রথমে আমরা সবাই ডেট লিখি, তারিখ, যে তারিখে তোমার পরীক্ষা হচ্ছে ওই তারিখে লিখলাম, অ্যাড্রেস দিলা যার কাছে লিখবা, প্রিন্সিপাল, হেডমাস্টার, কাউন্সিলর, মেয়র, কমিশনার, তারপর হচ্ছে এসপি, যেটাই থাকুক আমাদের প্রশ্নে লেখা থাকবে। তারপরে সাবজেক্ট লিখলা, তোমরা অ্যাপ্লিকেশন ফর যেটা আছে সেটা লিখলাম, তারপরে স্যার সম্বোধন করলা, এরপর হচ্ছে বডি। এই বডিটাই আসলে আমাদের প্রবলেম। ফর্মাল লেটারের বডিটা লিখতেই সবার সমস্যা হয়। হ্যাঁ, এই বডির উপরে আসলে ডিপেন্ড করে তুমি কত মার্কস পাচ্ছ। সো আমি তোমাদেরকে বলবো এই বডিটা আমি তোমাদেরকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি পিডিএফে, তোমরা যদি হুবহু লিখে দিয়ে আসতে পারো ইনশাল্লাহ 10-এ 10 পাবা। ঠিক আছে, এখন কাজ হচ্ছে তোমার এই ক্লাসটা করার পরে পিডিএফটা সুন্দরভাবে তুমি নোট করবা এবং পরীক্ষার আগ পর্যন্ত ভালো একটা প্রস্তুতি নিয়ে যাবা। ফর্মাল লেটারে 10 আউট অফ 10 ইনশাল্লাহ তুমি আশা করতে পারো। এরপরে খেয়াল করো তুমি ফর্মাল লেটারে 10-এ 10 পাবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে বডি লেখার উপর। তাই স্যাম্পল আকারে আলাদা করে আমি বডি উপস্থাপন করে দিয়েছি। দেখো তোমরা এখানে একটু খেয়াল করো, প্রথম যেই বিষয়টা আমি দেখলাম যে টু দ্য প্রিন্সিপাল যে ফ্যাসিলিটিসগুলো আছে এর ওই ধরনের যদি ফর্মাল লেটার আসে তুমি বডিটা কি লিখবা। যেমন ধরো তুমি বডিটা লেখা শুরু করবা উইথ ডু রেসপেক্ট, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আই অথবা উই, আয়ের সাথে হবে এম, উইর সাথে আর, দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর স্কুল আর কলেজ, আওয়ার স্কুল কলেজ। স্কুল যেহেতু তোমাদের জন্য না, সো স্কুল অনেক স্কুলের ভিডিও দেখে বা এসএসসির ভিডিও দেখে, অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসিতে আছো, সো এই জন্য স্কুল দিয়ে দিলাম। কলেজ ইজ ওয়ান অফ দ্য রেপুটেড কলেজেস ইন আওয়ার সিটি বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো, তোমার যে ফ্যাসিলিটিস নাই এটা লিখলা। ঠিক আছে, সো উই আর ফেসিং আ লট অফ প্রবলেমস, লিখা শেষ। এখন আসো ভিন্নভাবে যদি তুমি উপস্থাপন করতে চাও তুমি যে বডিতে লিখবা, ধরো লাইব্রেরি, কমন রুম বা ক্যান্টিন, এগুলো আসছে, এগুলো আসলে তুমি কিভাবে লিখতে পারো
এই যে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, লাইব্রেরি কমন রুম ক্যান্টিন সার্ভস অ্যাজ এ হাব ফর স্টুডেন্টস টু স্টাডি, রিল্যাক্স অ্যান্ড সোশ্যালাইজ। তারপর হচ্ছে এখানে দেখো এনহ্যান্সমেন্টস সাচ এস মোর সিটিং, বেটার লাইটিং, আপডেটেড রিসোর্সেস ইটিসি উড গ্রেটলি বেনিফিট দ্য স্টুডেন্ট বডি। সুন্দরভাবে কিন্তু তুমি লিখে আসতে পারলা। তার মানে যদি তোমার দেখো তোমার ফর্মাল লেটারটা আসলো লাইব্রেরি কমন রুম বা ক্যান্টিন, তুমি এই লেখাটা বসিয়ে দাও। এরপর আসো, ধরো তোমার আসলো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, তাহলে তুমি এই লেখাটার পরে একটুক লেখার পরে তুমি একটুক তো অবশ্যই লিখবা ফার্স্ট স্টার্টিং, অ্যান্ড দেন তুমি এক বডিতে এটা ইউজ করে দাও। ইন টুডেজ ডিজিটাল এজ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস প্লে আ ক্রুশিয়াল রোল in enhancing the learning experience. Upgrading our multimedia facilities would enable us to access educational resources more effectively and engage in interactive learning experiences. And then পরবর্তীতে আসলে ধরো সাউন্ড সিস্টেম আসলে এইটা তুমি বডিতে এভাবে লিখতে পারো। লার্জ ক্লাসরুমস ক্যান প্রোভাইড ইস্যুস ইন টার্মস অফ অডিও ক্ল্যারিটি, পার্টিকুলারলি ডিউরিং লেকচার্স অর প্রেজেন্টেশনস। ইনস্টলিং আ সাউন্ড সিস্টেম ইনশিওরস দ্যাট all students can adequately hear and grasp the course material, which improves the overall learning experience. এটা এভাবে দিতে পারো। এখন ধরো তোমার আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ডিবেটিং ক্লাব বা যে ধরনের ক্লাব আসুক না কেন, তুমি লিখবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাচ এজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড ডিবেট ক্লাব encourage students to think critically, communicate effectively and exchange cultures. Creating specialized facilities and devoting money to such groups would increase student involvement and stimulate intellectual conversations on campus. এরপর ধরো আসলো ইনক্রিজিং কম্পিউটার ল্যাব অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস, তাহলে তুমি এটা লিখে আসতে পারো। অ্যাজ টেকনোলজি অ্যান্ড রিসার্চ বিকাম মোর ইম্পর্টেন্ট ইন এডুকেশন, আওয়ার কম্পিউটার ল্যাবরেটরিজ অ্যান্ড লাইব্রেরি ফ্যাসিলিটিস মাস্ট বি ইমপ্রুভ টু suit students' changing demands. Increasing the quantity of computers, improving software and extending library resources would allow students to flourish both academically and professionally. And then ধরো আসলে হচ্ছে এক্সট্রা ক্লাসেস আর অনলাইন ক্লাসেস যদি এরকম আসে, some students may require additional support or flexibility in their learning schedules. Offering extra classes or online classes would meet a variety of learning requirements and guarantee that all students have an equal opportunity to thrive academically. ওকে, সো এই জিনিসগুলো আমরা আশা করি সুন্দরভাবে একটু পড়ে ফেলবো, এবং যেভাবে আসুক না কেন তুমি যদি ওই ফরম্যাট অনুসারে বডিটা লিখে দিয়ে আসতে পারো, আমি আবার বলছি তোমরা ইনশাল্লাহ 10-এ 10 পাবা। এখানে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারাও উপকৃত হচ্ছ, যারা খারাপ স্টুডেন্ট আছো তারাও উপকৃত হচ্ছে। যারা একবার গরিব স্টুডেন্ট, ভাই পড়াশোনা করি না সারা বছর, কোনো রকম এই ফরম্যাটটা লিখে কত আশা করতে পারি, আমি তোমাকে বলবো তুমি ভালো স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, তুমি ইনশাল্লাহ এটা যদি সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো, আমি বডিতে যেগুলো লিখে আসছি সেগুলোই যদি তুমি একটু সুন্দরভাবে তোমার ওই জায়গায় শিখে অ্যাপ্লাই করতে পারো, তুমি 10-এ 10 আশা করতে পারো ইনশাল্লাহ। এরপর দেখো টাইপ 2, যদি দেখো প্রিন্সিপালের কাছে কী ধরনের বিষয় নিয়ে আসে, স্টাডি ট্যুর, স্টেজ ড্রামা, কালচারাল প্রোগ্রাম, অথবা কলেজ হোস্টেলের সিট, অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, এরকম যদি হয়, অথবা নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম এক্সামিনেশন হল, এরকম যদি হয় তাহলে শুরু করবা। উইথ ডু রেসপেক্ট আই অথবা উই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন অথবা কাইন্ড অ্যাটেনশন, উই অথবা আই আর অথবা এম দ্য রেগুলার স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অফ ইউর স্কুল আর কলেজ, যেহেতু স্কুল তোমরা লিখবা না, তোমরা কলেজ লিখবা। এরপরে ধরো তুমি এখানে যদি রিকোয়েস্ট করো স্টাডি ট্যুরের জন্য অথবা তোমার যে প্রোগ্রামের জন্য, তাহলে কি লিখবা? আই এম রাইটিং টু রিকোয়েস্ট অথবা উই আর রাইটিং টু। যদি তোমরা সবাই মিলে লিখো তাহলে হচ্ছে উই, আর যদি তুমি লিখো তাহলে আই এম রাইটিং টু রিকোয়েস্ট পারমিশন ফর মি অথবা আস। এখানে অবশ্যই আমরা স্টাডি ট্যুর একা করি না, সবাই মিলেই করি, প্রোগ্রাম একা করি না, সবাই মিলেই করি, তাহলে আস দিবা। টু গো অন এ ট্যুর, পিকনিক, স্টেজ ড্রামা, পার্টিসিপেট ইন দ্য কালচারাল প্রোগ্রাম, যেটাই থাকুক দিলাম। তারপর হচ্ছে দিস অ্যাক্টিভিটি অফার ভ্যালুয়েবল অপরচুনিটিস ফর লার্নিং, কালচারাল এক্সচেঞ্জ অর টিম বিল্ডিং। উই অ্যাসিওর ইউ অফ আওয়ার কমিটমেন্ট টু অ্যাডার টু অল গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশন সেট ফর্থ বাই দ্য স্কুল অর কলেজ। লিখে ফেললাম। আবার দেখো যদি তুমি একটা সিট চাও, এটা অবশ্যই তুমি চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আই দিয়ে মানে শুরু করবা। তাহলে একটা যদি সিট চাচ্ছ অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা ট্রান্সফার সার্টিফিকেট লাগে, তাহলে লিখো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট ইটিসি, যেটা আসে সেটা লিখবা। দিস রিকোয়েস্ট ইজ ইম্পর্টেন্ট টু মি ডিউ টু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস অর ফর পার্সোনাল সার্কামস্টেন্সেস। ইউ সাপোর্ট ইন দিস ম্যাটার উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড দেন যদি তুমি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার জন্য টিচার হোক অথবা স্টুডেন্ট হোক এরকম একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখো, তাহলে কি লিখবা? আই এম রাইটিং টু ব্রিং টু ইউর অ্যাটেনশন দ্য ইস্যু অফ সেলফোন ইউজেস ইন দ্য ক্লাসরুম অর এক্সামিনেশন হল। ইট হ্যাজ কাম টু মাই নোটিস দ্যাট
অথবা আওয়ার নোটিস যেটাই লিখো, সাম স্টুডেন্টস অথবা টিচার্স আর ইউজিং সেলফোনস ডিউরিং ইনস্ট্রাকশনাল আওয়ার্স অর এক্সামস হুইচ ক্যান বি ডিসরাপটিভ অ্যান্ড ডেট্রিমেন্টাল টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট। সো এখানে এটা শেষ করে দিলাম। লাস্ট টাইপ, এখানে অবশ্যই কমপ্লিমেন্টারি ক্লোজ লিখে দিয়েছি কীভাবে শেষ করবা, ইয়োর সাবঅর্ডিনেট মাহিন যেটা হোক লিখে শেষ করে দিলা। আর টাইপ 3 যেটা হচ্ছে ইউনিও ডিসি অথবা এসপি, তুমি যখন লিখবা তখন হচ্ছে এই ক্ষেত্রে তোমার এই টাইপটা ফরম্যাটটা ইউজ করবা। সো ব্যাপারটা একটু খেয়াল করো, আমি অলরেডি এটা দেখিয়ে দিয়েছি। এখানে তুমি যদি ইউনিও ডিসির কাছে যদি কোনো রিলিফ অথবা টেকিং স্টেপস অ্যাগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অথবা হচ্ছে ওয়াটার সাপ্লাই এগুলো চেয়ে যদি তুমি কোনো ফর্মাল লেটার লিখো তাহলে হচ্ছে তোমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারো বডি হিসেবে। আমি আবার বলছি, বডিটা তোমার যে ফরম্যাট, ধরো প্রথমেই তারিখ দিলা, অ্যাড্রেস দিলা, এগুলো সবাই লিখবে, তাই না? আমি তোমাদেরকে এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে তোমরা রাইটিংয়ে 80 থেকে 90% মার্ক কী করতে পারো, ক্যারি করতে পারো। আমি তোমাদেরকে বলবো না যে তোমরা পাস করো, না, পাস করলেই যে তুমি তোমার লাইফে ভালো কিছু করতে পারবা এরকম না। তোমাকে অবশ্যই পাস করতে হবে ভালোভাবে এবং তুমি পরিশ্রম করে সেটা করলে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। স্বাভাবিকভাবে অনেকে বলবে যে ভাইয়া পাস করলেই তো হয়, এত টেনশন কী আছে। হ্যাঁ, অনেকে এরকম বলো, অনেকে বলবা যে ভাইয়া অনেকেই পাস না করে অনেক সফল হয়েছে। হ্যাঁ, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। কখনো মাথায় রাখবা না যে উনি হয়েছেন আমি হতে পারি। ব্যাপারটা হচ্ছে এখন যে কম্পিটিটিভ এরা অথবা আমাদের মধ্যে যে প্রতিযোগিতার খেলা চলছে, এইখানে আসলে তুমি হার্ডওয়ার্ক ছাড়া তুমি ভালো করতে পারবা না। সো এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইয়া ভালো কিছু পেতে হলে তোমাকে অবশ্যই ভালো পরিশ্রম করতে হবে এবং ভালো কিছু শিখতে হবে, তাই তো? আচ্ছা, সো আশা করি এই পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবা আমাদের গ্রুপে। কোথায় পাবে আমি এগুলো বলে দিচ্ছি, আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবা। তবে তোমরা অবশ্যই খাতায় নোট করে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করে তারপরে হচ্ছে এইটা শিখবে, ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তাই দেখো, আই এম রাইটিং টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য আর্জেন্ট ম্যাটার অফ সেন্ডিং, এরপরে এই বিষয়গুলো লিখলা। অ্যান্ড দেন পরবর্তী দেখো দ্য রিসেন্ট ফ্লাডস বলো, ড্রট বলো, এসকেলেশন অথবা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলো, যেটা আসবে সেটা রিলেটেড লিখবা। হ্যাভ সেভারলি এফেক্টেড দ্য লিভস অ্যান্ড লিভলিহুডস অফ মেনি ইন আওয়ার কমিউনিটি। ইমিডিয়েট ইন্টারভেনশন ইজ নিডেড টু অ্যালিভিয়েট দ্য সাফারিং অ্যান্ড অ্যাড্রেস underlying causes of this challenging. I kindly request you prompt action to send relief, improve water supply, implement measures to combat antisocial activities, যেটাই আসুক সেটা লিখে দিলাম। Your support in this matter is crucial to ensuring the well-being and safety of our community members. Thank you for your attention to this pressing issue. ওকে, সো লিখলাম। অ্যান্ড তুমি যদি দেখো যে কোভিড-19 প্যান্ডামিক অথবা প্রিভেনশন ফ্যাসিলিটিস আসে, তাহলে তুমি এভাবে লিখবা, আই এম কনসার্নড অ্যাবাউট দ্য লেক অফ সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্রাউডেড এরিয়াজ ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক। উই আর্জেন্টলি ডিড মেজার্স টু এনশিওর সেফটি। Please implement strict social distancing rules, especially in markets and public transportation hubs. Additionally, we require prevention facilities like hand sanitizer and face mask distribution centers to mitigate transmission risk. Your swift action in this matter is crucial for our community's well-being. Okay, so যদিও করোনা প্যান্ডামিক চলে গেছে, এটা তোমাদের কম গুরুত্বপূর্ণ, তারপরে কিছু কিছু বোর্ডে চলে আসতে পারে, এই জন্য এটা দেওয়া, ঠিক আছে। অ্যান্ড দেন তুমি কমপ্লিমেন্টারি ইস্যু অথবা কমপ্লিমেন্টারি যেই ক্লোজ আছে কমপ্লিমেন্টারি ক্লোজ দিতে পারো। Therefore, it is our request to you to take proper steps as soon as possible so that we may live peacefully and safely. ওকে, এরপরে সিগনেচার দিয়ে দিলে। সো এই বিষয়টা ছিল আজকের টোটাল পড়া। এবং তোমরা যারা এইচএসসির পরে ঢাবিয়ান হওয়ার স্বপ্ন দেখছো, আমরা আই এডুকেশন পরিবার তোমাদের জন্য এবং বিগত বছরে যারা ছিল তোমাদের বড় ভাই এবং বড় আপুদের জন্য আমরা আই এডুকেশন থেকে ঢাকা ইউনিভার্সিটি আইসিউএস এনে থাকি। এবং প্রতি বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্টদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য যা যা ম্যাটেরিয়ালস লাগে, যা যা লাগে সব ধরনের সহযোগিতা করে থাকি। তার জন্য একবারে উন্মুক্তভাবে আমাদের সাথে জয়েন হতে পারো। আর এই আইসিউএসে জয়েন হতে হলে তোমাকে কি করতে হবে, আমাদের যে নম্বর দেওয়া আছে, তুমি যদি মানবিকের হও, তুমি যদি বিজ্ঞান বিভাগের হও, তুমি যদি ব্যবসা শিক্ষা বিভাগের হও, যেখানেই হও, আমাদের এই কোর্সটি তোমার জন্য। আশা করি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্নের সারথি হিসেবে আমাদেরকে পাবে, আমরা ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ। অনলাইনে হবে সেরা প্রস্তুতি, এই জন্যই দেরি না করে তোমরা যে কাজটা করবে, আমাদের যে কোর্স ডিউ আইসিএস, এই কোর্সটি এখনই করতে এনরোল করে নাও। এনরোল করতে যেই ফিটা এখন আছে তার 50% ডিসকাউন্ট চলছে। আশা করি তোমরা খুব দ্রুতই জয়েন হয়ে নিবে। আর আজকের ক্লাসে যে পিডিএফটা, এই পিডিএফটা পাবে আমাদের আই এডুকেশনাল অফিসিয়াল গ্রুপে, অথবা আমাদের এইচএসসি 24 সাজেশন যে গ্রুপটা আছে, অথবা এইচএসসি 25 যে গ্রুপটা আছে সেখানে পেয়ে যাবা। তুমি 25-এর হও, 26-এর হোক,
আমাদের এই পিডিএফগুলো তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে। সো ক্লাসটা কেমন লেগেছে এবং তোমরা বলো এই ম্যাটেরিয়ালস যদি লিখে আসতে পারো তাহলে তোমরা ভালো পাবে না? অবশ্যই পাবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।